নমস্কার, আমি সহেলি। আশা করছি সকলে খুব ভালো আছেন। ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে দাঁড়িয়ে আছি, এই যে দেখুন একটা ওয়াচ টাওয়ার টাইপের করা আছে একটা গাছের মধ্যে, সেখানে দাঁড়িয়ে আছে। আর বুঝতেই তো পেরেছেন আমি একটা কোনো পাহাড়ি লোকেশনে এসেছি। তো আজকে যে ডেস্টিনেশনে এসেছি সেটা হচ্ছে কাফেরগাঁও। তো কাফেরগাঁও সম্পর্কে তো আপনারা অনেকেই এখন ওয়াকিবহাল, কিন্তু ব্যাপারটা হচ্ছে কাফেরগাঁওতে অনেক রকম অনেক হোমস্টে আছে এবং আমি আজকে যেটাতে আছি সেই হোমস্টে সম্পর্কে সমস্ত ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু আমি চলে এসেছি। লাভা লোলেগাঁও তো অনেক হলো, চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটা অফবিট ডেস্টিনেশনে যেটা লোলেগাঁও থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। আজকে আমার এই ব্লগটাতে থাকছে আমি কাফেরগাঁওতে কি করে পৌঁছালাম, সেখানে আমি কোথায় থাকছি, কি কি খেলাম, কিভাবে ঘুরলাম, কতটা আনন্দ করলাম, আর প্লাস পয়েন্ট হিসাবে থাকছে আরও একটা নতুন হোমস্টের খোঁজ। তাই সেই সমস্ত ইনফরমেশন জানবার জন্য আমার এই ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করছি নিরাশ হবেন না। তাহলে দেরি না করে শুরু করে দিই আজকে আমার কাফেরগাঁওয়ের পাহাড়ি জার্নি। আমাদের এই ট্রিপটাতে ছিল মুন্থুন ভ্যালি, দাওয়াই পানি আর এই লাস্ট ডেস্টিনেশন কাফেরগাঁও। আপাতত এখন মুন্থুন ভ্যালি থেকে আমরা চলেছি কাফেরগাঁওয়ের দিকে। গাড়ি ভাড়া পড়ছে 2500 টাকা, আর রাস্তাটা কিন্তু থ্রু আউট ভীষণ ভালো। এই দুটো জায়গার মধ্যে দূরত্ব অ্যারাউন্ড 30 কিলোমিটার আর সময় লাগবে 1.5 ঘন্টার মতো। আর হ্যাঁ, মুন্থুন ভ্যালি আর দাওয়াই পানি দুটো জায়গারই ভ্লগ আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে কিন্তু সেগুলোও দেখতে পারেন। আমরা অন দ্য ওয়ে টু কাফেরগাঁও আছি। এখন রাস্তায় একটু চা খাচ্ছি। এটার পেছনের দিকে না, মানে এই কাফেরগাঁওটা ঢুকতেই এখানে একটা ছোট্ট মনেস্ট্রি টাইপের আছে, এই যে যেটা পেছন দিকে দেখা যাচ্ছে। হাই, তো আমাদের সাথে আছেন হচ্ছে বিকিজি। উনার গাড়ি করে আমরা আজকে ঘুরলাম। তো আপনারা যদি মুন্থুন ভ্যালিতে আসেন, মানে মুন্থুন হোমস্টেতে, তাহলে কিন্তু উনার গাড়ি করে আপনারা এখানে পুরো সাইট সিনটা করে নিতে পারেন। এটা হচ্ছে উনার গাড়ি, একটা বড় গাড়ি আছে, সুতরাং কোনো প্রবলেম হবে না। লোলেগাঁওতে চাটা খেয়ে আমরা এবার চললাম আমাদের হোমস্টের দিকে। হচ্ছে লোলেগাঁও থেকে যে মেন রোডটা আসছে, পুরো রোড কন্ডিশনটাই কিন্তু ভালো। আর সেখান থেকে এইটুকুনি উঠে গিয়েই হচ্ছে এই যে হোমস্টেটা। এবার এখানে হচ্ছে সেই জন্য মানে গাড়ি পুরোপুরি একদম দোরগোড়া পর্যন্ত চলে আসবে, সুতরাং বয়স্ক লোকজন থাকলেও কোনো প্রবলেম নেই। আমরা পৌঁছে গেছি হচ্ছে কাফেরগাঁওতে যে হোমস্টেটা, লিংসেলাই ফার্ম হাউসে। এসেই এত সুন্দর লেগেছে জায়গাটা, রুমগুলো সেই রকম মানে একদম নতুন তৈরি হয়েছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ডেকোরেশনটাও খুব ছিমছাম, খুব সুন্দর জায়গা। মানে এত সুন্দর না, মনে হচ্ছে নিজের একটা ফার্ম হাউস টাইপের। মানে এক্স্যাক্টলি যে নামটা ফার্ম হাউস, এটা কিন্তু একদম অ্যাপ্ট। এই যে পেছনের বিল্ডিংটার, এটার এই ফার্স্ট ফ্লোরটায় একটা রুম রয়েছে আর গ্রাউন্ড ফ্লোরে একটা রুম রয়েছে, দুটো রুমই সেম। যেরকমটা বলছিলাম, এখানে 3টে রুম রয়েছে। এটা হচ্ছে একটা ডাবল বেডরুম, এটা একটা আলাদা কটেজ টাইপের। আর তারপরে যেটা আছে ওখানে হচ্ছে ফার্স্ট ফ্লোর আর মানে গ্রাউন্ড ফ্লোরে দুটো রুম আছে। তো এগুলো সবই হচ্ছে ডাবল অকুপেন্সির, কিন্তু চাইলে কিন্তু 3 জন আরামসে থাকা যায়। আর ওই পেছন দিকটায় হচ্ছে ওনাদের কিচেন আর রিসেপশন এরিয়া। আর সামনের এই জায়গাটাতে বসে কিন্তু আপনারা লাঞ্চ, ডিনার সব কিছু করতে পারেন। কাঠের সিঁড়ি দিয়ে উঠে এটা হচ্ছে দোতলার রুমটা। দেখতেই পাচ্ছেন কতটা স্পেশিয়াস, আর ভেতরটা পুরো কাঠের ডেকোরেশন। সামনে রয়েছে আমার ফেভারেট একটা ব্যালকনি। এটা হচ্ছে নিচের ফ্লোরের রুম, উপরের মতন সেম আর্কিটেকচার এবং ভেতরের ডেকোরেশনটাও কিন্তু সেম।
আর এটা হচ্ছে এখানে একটা সেপারেট ব্যাম্বু কটেজ আছে, সেই কটেজটা। ওয়াশরুমও ভীষণ ছিমছাম এবং তার সাথে রয়েছে গিজারের ব্যবস্থা। লাঞ্চ করার সময় হয়ে গেছে, তাই গুটি গুটি পায়ে চলে এলাম কিচেনে। কিচেনের ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর, এই রকম কাঠের ডেকোরেশন। আপনারা চাইলে এখানে বসে বসেও খাওয়া দাওয়া করতে পারেন। বাইরে বসে সকলে আড্ডা দিতে দিতেই চলে এলো আজকে আমাদের লাঞ্চে রয়েছে ভাত, ডাল, স্কোয়াশ ভাজা, সাথে একটা সবজি এবং পাঁপড় ভাজা এবং ডিমের কারি। পাহাড়ে আসলে জানি না খিদেটা কিন্তু ভীষণ পায়, তাই ভালো করে পেট পুজো করে একটু হেঁটেই সামনে চলে এলাম আর একটা হোমস্টেতে। কাফেরগাঁওতে আপনারা লিংসেলাই হোমস্টে বা এই যে হোমস্টেটা আমি এখন দেখাচ্ছি সেটা হচ্ছে আরসি ইন, এই দুটোই নিঃসন্দেহে বুক করতে পারেন। এই দুটো হোমস্টেরই কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর এই দুটো হোমস্টেরই ট্যারিফ কিন্তু প্রায় কাছাকাছি, 1500 টাকার আশেপাশে মাথা পিছু থাকা এবং খাওয়া সহ। প্রায় এই জন্য বললাম কারণ এটা কিন্তু সিজন ওয়াইজ খানিকটা ভ্যারি করে। তো রয়েছি পাশের হোমস্টেটাতে, যেটা লিংসেলাই ফার্ম হাউস, বাট এটা এখানকার একটা নতুন হোমস্টে, সেটা হচ্ছে আরসি ইন। তো এটারও ভিউটা তো আপনারা দেখতে পেলেন এবং রুমগুলো খুব সুন্দর, প্রত্যেকটা বেডে বেড হিটার দেওয়া আছে অ্যান্ড সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন, যেহেতু একদম নতুন হয়েছে। সুতরাং আমি কিন্তু নেক্সট টাইম আসলে এখানে অবশ্যই একবার প্ল্যান করব। ঘরে ফিরে একটুখানি রেস্ট নিয়ে নিলাম, কারণ এইরকম জায়গায় এলে সন্ধেবেলায় একটা বনফায়ার হবে না, সেটা তো হতেই পারে না। যে কোনো জায়গায় গেলে আমার যেটা ভীষণ সুন্দর লাগে সেটা হচ্ছে দিনের আলোয় একটা জায়গা যেরকম লাগে, রাত হয়ে গেলে সেই জায়গাটা যেন মনে হয় একদম অন্যরকম। তাই এখন আমরা এই চারিদিকের টিমটিমে আলোর সাথে পুরোপুরি এই ঠান্ডাটাকে উপভোগ করার জন্য জ্বালিয়ে দিয়েছি বনফায়ারের আগুন এবং তার সাথে সাথে আমরা নিয়ে নিয়েছি এখান থেকে বারবিকিউ চিকেন। আমরা 1 কেজি চিকেন বলেছি, আপনারা যদি বারবিকিউ করাতে চান আগে থেকে কিন্তু সেটা ইনাদেরকে জানাতে হবে। বারবিকিউ প্লাস এই আগুন সব কিছু নিয়ে কিন্তু আমাদের পড়ছে 1000 টাকার কাছাকাছি। এই বারবিকিউ চিকেন সব জায়গায় কিন্তু ভালো হয় না, বাট একদম সত্যি বলছি এখানে এত জুসি এবং এত সুন্দর হয়েছে বারবিকিউটা, কি বলবো। আমাদের আড্ডা আর সাথে সাথে এই স্মোকি চিকেনের ফ্লেভার সব কিছু কিন্তু জমে উঠল। রেশম ফিরি রে, রেশম ফিরি রে, উরে রাজম কি ডারাম ভাঞ্জাং, রেশম ফিরি রে। প্রচুর আড্ডা দিতে দিতে দেখলাম বনফায়ারের আগুন নিভে এলো, তার মানে এটা আমাদের ইন্ডিকেট করছে যে আমাদের এবারে ডিনার করে ঘুমিয়ে পড়তে হবে। রাত্রের মেনুতে রয়েছে ভাত, রুটি, তার সাথে সাথে ডাল, ভাজা এবং চিকেন কষা। গুড মর্নিং, সকাল হয়ে গেছে, আজকেই আমাদের কলকাতা ফেরার পালা, তাই মনটা একটু খারাপ।
গত 3 দিন ধরে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছি, প্রচণ্ড ঠান্ডা এখন, তো সেই জন্য আমার গলার অবস্থাটাও খুব একটা ভালো নয়। ঠান্ডার চোটে আমার চোখ দিয়ে অনবরত জল গড়াচ্ছে। এবার নিচের দিকে যাব, কারণ আজকে সকাল হয়ে গেছে, তো এখন ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তো এখানে না বেসিক্যালি এখন এই হোমস্টেটা একদম মানে খুব একটা পুরনো নয়। তো রুম আছে, রুম বলতে মাত্র 3টে রুম আছে। তো সেখানে আমরা এসেছিলাম হচ্ছে 5 জন, সেক্ষেত্রে আমরা পুরোটাই নিয়েছিলাম। এবং সেখানে ফিলটা কীরকম হচ্ছে বলুন তো, যে যেহেতু নামটাও ফার্ম হাউস, মনে হচ্ছে যেন সেই কোনো একটা নিজেদেরই ফার্ম হাউসে এসেছি। কারণ এখানকার তো সব জায়গায় হসপিটালিটি নিয়ে কোনো কথা হবে না, মানে খুব ভালো লেগেছে কাল থেকে। এখানটাতে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, কিন্তু এখন পুরোপুরি হচ্ছে মেঘে ঢাকা, সেই জন্য কিছু দেখা যাচ্ছে না। ইনফ্যাক্ট মানে পাহাড়গুলোও কিছু দেখা যাচ্ছে না। এবারে ওয়েদারটা পুরোপুরি 3-4 দিন আমরা যে ট্রিপটা করলাম পুরোটাই এরকম ফগি পেয়েছি। তবে হ্যাঁ, লোকেশনগুলো এতটাই সুন্দর আর ভালো ছিল, সেই জন্য কিন্তু আমাদের মানে ওই জিনিসটা কিছু মনে হয়নি। কোনো পাহাড়ি জায়গায় গিয়ে বিশেষ করে এই রকম কোনো হোমস্টেতে থাকলে সেখানকার ওনারের সাথে আলাপ করার লোভটা কিন্তু আমি সামলাতে পারি না। आपका नाम क्या है? मेरा सुरेंद्र तामंग है। अच्छा अच्छा, तो आप दोनों मिलके ही चलाते हैं ना? अच्छा अच्छा, और यहाँ पे तो 3 ही रूम है। हाँ, और तीनों में तो आपका 2-2 मतलब डबल ऑक्यूपेंसी है, 3 जन भी रह सकते हैं। हाँ जी, मोटा मोटी यहाँ पर ऐसे उसमें एक्स्ट्रा कट देते हैं। अच्छा अच्छा, एक रूम में 4 अच्छा भी रह सकते हैं, उसमें एक्स्ट्रा कट देते हैं। अच्छा अच्छा, और आपका पर हेड का कितना चार्जेस है? वो B2B? 1300। अच्छा अच्छा, 1300। अच्छा 1300। ओके ओके, ठीक है, थैंक यू। আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে রুটি, স্কোয়াশ ভাজা, তার সাথে সাথে অমলেট। ব্রেকফাস্ট তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে আমরা এই ফার্ম হাউসের আশপাশটা একটুখানি ঘুরে দেখলাম। এখান থেকে শিলিগুড়ি পৌঁছাতে সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা। গাড়ি চলে এসেছে, তাই আমরা রওনা দিয়ে দিলাম। এই গাড়িটাতে করে এখন যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি। তো কাফেরগাঁও থেকে শিলিগুড়ি যাচ্ছি। গাড়িটার কন্ডিশনটা বেশ ভালো, আর সব থেকে ভালো কথা এখানকার যিনি ড্রাইভার আছেন উনি ভীষণ ভালো। তো ওনার কন্ট্যাক্টটা তো অবভিয়াসলি আমি শেয়ার করে দেবো। ইনি কিন্তু শুধু এই লাভা লোলেগাঁও চত্বরে না, পুরো এই সার্কিটে ট্রিপ করান। তো আপনারা চাইলে কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। পানভু ভিউ পয়েন্টের ওখানে লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি। দারুণ জায়গা এটা। এই যে পেছনে পুরো ভিউ দেখা যাচ্ছে, আর আমার ঠোঁটটা পুরো সাদা, কারণ আমি বোরোলিন পুরো লেপেছি, আমার সব পুরো মুখটুক ফেটে গেছে ঠান্ডায়। আপনারা যদি পানবু কালীঝোড়া এই রুটটা অ্যাভেল করেন তাহলে অবশ্যই এই পানবু দ্বারা ভিউ পয়েন্টে কিন্তু দাঁড়াবেন। দারুণ সুন্দর জায়গা। তাহলে কেমন লাগলো এই কাফেরগাঁও জায়গাটা? আমার তো দারুণ লেগেছে। আমি নেক্সট বার অবশ্যই একবার কাফেরগাঁও প্ল্যান করব, কারণ শুধু এখানে এই হোমস্টেটাতেই নয়, আমি আরও আশপাশে হোমস্টে দেখে এসেছি। তো সেগুলোতেও আমার বেশ কিছু লোকেশন খুব ভালো লেগেছে। তো সেগুলোতে অবভিয়াসলি চাইবো আরেকবার ভিজিট করতে। তো আপাতত আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ছন্দছাড়াকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক আর ইনস্টাগ্রামে যে ছন্দছাড়া পেজ আছে সেটাকে ফলো করতে ভুলবেন না। আর আমার একটা ফেসবুকে গ্রুপ আছে, ফিমেল সোলো অ্যান্ড গ্রুপ ট্রাভেলার্স ফ্রম কলকাতা। তো সেটা হচ্ছে উইমেন অনলি গ্রুপ। তো সেটাতেও আপনারা চাইলে জয়েন করতে পারেন। সেখানে অনেক ইনফরমেশন আমরা ঘোরাবেড়া রিলেটেড শেয়ার করে থাকি। তো সকলে খুব ভালো থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।